আরে মালিনী, তুই এখানে কি করছিস? চল না হোলি খেলতে। এখানে অনেক কাজ আছে, প্লিজ। চল না, ও আছে তো, ও কাজ করে নেবে। আরে চল পালাচ্ছিস না। কোথায়? আরে খেলবো আমি, রং দেবো না, হ্যাঁ? এদিকে আয়। ধর, 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 চেপে ধর ওকে, চেপে ধর। হে, হোলি, হে। আমি আছি এদিকে। হোলি হ্যাঁ। এবার হোলি। চলো চলো সবাই চলে এসো, শরবত তৈরি। চলো চলে এসো। আরে তোমরা এখানে কি করছো? শরবত তৈরি, চলো গিয়ে খাবে। চলো 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 যাও। আরে তুমি পরে খেলবে, আগে যাও শরবত খাও। যাও, তুমিও যাও, শরবতটা খেয়ে নাও। আরে চলো 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 চলো। আরে সবাই পরে খেলবে রং, তুমি পরে রং খেলো, আগে যাও 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 যাও। হোলি খেলে মজা আছে বল? আরে গোলাপি রং বেস্ট। হ্যাঁ। যত আবিরই থাকুক, গোলাপি না দিলে মনেই হয় না হোলি খেলছে। একদম ঠিক। ওটা কি শুয়ে আছে? দাদা, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ওখানে কে শুয়ে আছে? আচ্ছা, ওখানে, কোথায়? ওই যে গাছের নিচে। মনে হচ্ছে স্ট্রেট বাড়ি থেকেই খেয়ে এসেছে। চলো গিয়ে দেখি। চল চল। সিআইডি কে ডাকতে হবে। কি পুড়ে গেছে নাকি? না স্যার, জানি না কিভাবে হলো এটা। তাহলে ধোঁয়া বেরোচ্ছে কেন? স্যার আপনারা নিজেরাই দেখে নিন, খুবই কষ্টে মৃত্যু। পুরো মুখটা পুড়ে গেছে। স্যার শুধু মুখটাই পুড়েছে, আর কোথাও কিন্তু পড়েনি। শুধু মুখে আগুন লেগেছে? স্যারের মুখ থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। ওর মুখে কি কেউ অ্যাসিড ট্যাসিড ছুড়েছে নাকি? স্যার আমরা তো সবাই এখানে হোলি খেলছিলাম, খেলতে খেলতে হঠাৎ করে দেখলাম যে এই লোকটা এখানে পড়ে আছে। স্যার ইনফ্যাক্ট যখন আমি ওর কাছে গেলাম তখন ওর মুখটা খুব বাজেভাবে পুড়ে গেছিল স্যার। কে এই ব্যক্তি? স্যার আমরা জানি না এটাকে। একটা লোক আপনাদের পার্টিতে হোলি খেলছে আর তাকে কেউ চেনেন না? স্যার আমরা তো ওনাকে এখানে ডাকি। একজন অচেনা ব্যক্তি পার্টিতে এসে মারা গেল। অচেনা ব্যক্তি, এটা হতেই পারে না। ইনি চিৎকার তো করেছিল না যখন ওনার মুখ পুড়ে যাচ্ছিল? হোলির এই সমস্ত হুল্লোড়ের মধ্যে কেউ তো কিছু শুনতেই পায়নি স্যার। স্যার, ওর কাছে কোনো পার্সও পাওয়া যায়নি, শুধু এই আংটিটা পাওয়া গেছে। আংটি? এই আংটি আপনারা আগে কখনো দেখেছেন? চিনতে পারছেন এই আংটিটা? স্যার, হ্যাঁ ফ্রেডি? স্যার মুখের সাথে সাথে এর তো হাতটাও পুড়ে গেছে স্যার। একবার এর হাতটা দেখুন স্যার। শুধু হাত আর মুখটা পুড়েছে? এই আবিরের মধ্যে আবার কিছু মেশানো নেই তো? আবিরেই কিছু গন্ডগোল আছে, কিন্তু সেটা যাই হোক না কেন জল লাগলেই ভয়ঙ্কর হয়ে ওঠে। এই দেখো, ওনার হাতে আর মুখে জল রয়েছে। কিন্তু স্যার আবির তো সারা শরীরেই লেগে আছে, অন্য কোনো জায়গা তো পড়েনি। যে আবিরটা হাত আর মুখে লেগে রয়েছে সেটা হয়তো শরীরের অন্য কোথাও নেই। রেডি, লাস্টটা ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও। এখানে যত রং আর আবির আছে সবগুলো ভালোভাবে চেক করি আমরা।
স্যার এই দেখুন স্যার, এই আবিরেই কিছু মেশানো রয়েছে। নিশ্চয়ই কোনো বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছে এটায়। এটা কি করে সম্ভব যে শুধুমাত্র একজন ব্যক্তি ওই আবিরটা মেখেছে? বাকি সবাই কি জানতো নাকি এর মধ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানো? স্যার আমরা তো সত্যিই কিছু জানতাম না, আমরা তো এইমাত্র সব জানতে পারছি। একজন মানুষের মৃত্যু হয়েছে এখানে, বুঝলেন আপনি? কে মিশিয়েছে এই কেমিক্যাল? যদি কেউ কিছু জেনে থাকেন পরিষ্কার বলে দিন, নাহলে সবাই কিন্তু জেলে যাবেন। স্যার আমরা যখন এখানে এসেছি তখন থেকেই এখানে কালার্সগুলো রয়েছিল। যদি কোনো কিছু করে থাকে তাহলে এরাই কিছু করবে। কি বাজে কথা তুমি বলছো কাজল? আমরা কেন এরকম করব? আমরা সবাই তোমাকে এই হোলি সেলিব্রেশন করতে এই কারণেই রেখেছি, কারণ আমরা সবাই এনজয় করতে চাই, না কারোর প্রাণ নিতে চাই। আচ্ছা, মৃত্যু কার হয়েছে কেউ কিছু জানে না, বিষাক্ত কেমিক্যাল কে মিশিয়েছে সেটাও কেউ কিছু জানে না। কে এনেছিল আবির? স্যার আমি নিয়ে এসেছিলাম। তুমি এনেছিলে? কিন্তু স্যার দোকান থেকে আনবার পরেই প্রত্যেকটা আবিরের প্যাকেট আমি এই এই থালার উপরে রেখে তার মানে তুমি দিয়েছিলাম। বলতে চাইছো যে দোকানদার মিশিয়েছে? হ্যাঁ স্যার, ওই ওই মেশাতে পারে। এই আবিরের প্যাকেটটা কোথায়? স্যার হয়তো ডাস্টবিনে আছে। রবি, ওনার সাথে যাও আর এই প্যাকেটগুলো নিয়ে এসো। স্যার মিস্টার কমল, আপনি আপনার হাতটা দেখান। হাতটা দেখান আপনার। ওই হাতটা। স্যার দেখানো কি খুব প্রয়োজন? নিজে থেকেই দেখাবেন নাকি আমাদের অফিসাররা আপনাকে সাহায্য করবে? মুঠোটা খোলো। দেখলে, সব মিথ্যে এক ঝটকার সামনে চলে এসছে। কিন্তু আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। তাহলে তোমার হাতটা পুড়লো কি করে? এটা তো স্যার ওই এই হাত ওই জন্যই পুড়েছে কারণ তুমি ওই বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছো। ওই লোকটাকেও তুমিই ডেকেছিলে শুধুমাত্র খুন করার জন্য। না না স্যার, আমি তোকে চিনি না স্যার, সত্যি বিশ্বাস করুন স্যার। তোর মোবাইলটা দেখি। স্যার মোবাইল কেন? মোবাইলটা দাও আমায়। বিবেক, চেক করো। ইয়েস স্যার। দেখো আজ এই রং খেলায় কাকে কাকে ফোন করে ও ডেকেছিল। স্যার একটা নাম্বারে আজকে 20 বার ফোন করা হয়েছিল স্যার, রাজা নামের কাউকে। রাজা? আপনাদের মধ্যে রাজা কে? স্যার আমাদের মধ্যে তো কেউ রাজা নয়। হ্যাঁ, কে এই রাজা? স্যার আমার বন্ধু স্যার। সেই যে মারা গেছে? না স্যার, অন্য একজন বন্ধু স্যার। আচ্ছা বিবেক, একটু ওর বন্ধুকে ফোন করো তো। ইয়েস স্যার। নাম রাজা আর ব্যাগ একজন মহিলার। কার ব্যাগ এটা? আপনার? স্যার এই পার্সটা তো রাশির। ও, রাশি দেবী আপনার পার্স এটা? একটু এর মধ্যে থেকে আপনার মোবাইলটা বের করুন তো।
এক মিনিট, একটু আপনার হাতটা দেখি তো। ও, তো আপনার হাতও পুড়ে গেছে? হ্যাঁ, দুজনে মিলে মেরেছেন ওই ব্যক্তিকে? হ্যাঁ, কে ছিল ওই লোকটা? স্যার আমরা ওকে মারিনি স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আমরা তো ওকে চিনিও না স্যার। তাহলে এই হাতটা পুড়লো কি করে? স্যার ওই হোলি খেলার সময় স্যার কোনোভাবে আবিরটা আমার হাতে লেগে গেছে স্যার, তাই জন্য জ্বলে গেছে। স্যার ওই ডাস্টবিন থেকে আবিরের এই খালি প্যাকেটটা পাওয়া গেছে। এতে তো এখনো আবির রয়েছে দেখছি। বিবেক, এই আবিরের মধ্যে জল ঢেলে দেখো। এর মানে যেই দোকান থেকে এই আবির আনা হয়েছে সেখানেই কেউ এটা বিষাক্ত রাসায়নিক মিশিয়েছে। বলো। আর যে মানুষটার মৃত্যু সংবাদ দিতে যাবে সেই মানুষটাই যদি ঘর থেকে বেরোয় তো? তো কি ফ্রেডি স্যারকে পিটিয়ে দেবে? আমি তো যাবই না। দেখি এই কেমিক্যালটা কি ধরনের। আরে বাপরে, কি হলো? বিশাল কিছু? ভয়ঙ্কর ব্যাপার। নেগডেলিয়াম সালফা অক্সিলেট। জলের একটা ফোঁটাও যদি পড়ে যায় তাহলে আগুন জ্বলে যায়। বিষে ভরা রং ও নিজেই লাগিয়ে নিয়েছে স্যার। কেউ নিশ্চয়ই জোর করেছে ওকে নিজেকে খুন করার জন্য। যদি নিজের খুন করার জন্যই কেউ ওকে বাধ্য করেছিল তাহলে ওখান থেকে পালিয়ে গেল না কেন? হোলি খেলতে শুরু করলো কেন? সেটা এই জন্যই ডক্টর সারিকা, কারণ ও জানতোই না যে আবিরে বিষ রয়েছে। খুনি চাইছিল যে ওর পরিচয় লুকিয়ে থাকুক, কেউ যেন জানতেই না পারে যে এই ব্যক্তি আসলে কে। সেই জন্যই তো ওর কাছ থেকে কোনো মোবাইল পাওয়া যায়নি, পার্স পাওয়া যায়নি, কোনো আইডেন্টিফিকেশন নেই। একজন অপরিচিত ব্যক্তি, শুধুই অপরিচিত। কিন্তু স্যার এ ওখানে গেলই বা কেন? আরে আরে সেটা ওকেই জিজ্ঞেস করো না। আরে একে কি করে জিজ্ঞেস করবো স্যার? কেন, এই চুল আছে না, এগুলোই বলবে। স্যার আপনি যদি এটা চান যে আমি এখান থেকে চলে যাই তাহলে আমি না হয় চলে যাচ্ছি, কিন্তু আপনি এইভাবে আমার বুদ্ধি নিয়ে হাসাহাসি করবেন না। এই কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ডক্টর সারিকা, ম্যাগনিফাইং গ্লাসটা দাও। স্যার এই দেখো, এই চুলটা ভালো করে খেয়াল করো। কি উইক পড়ে আছে নাকি? না, হেয়ার উইভিং করা আছে। লোকটা চুলই উঠে গেছিল। আপনার মতো নাকি? কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? স্যার যেতে দিন, বাচ্চা মানুষ, যেতে দিন। হেয়ার উইভিং সব জায়গায় হয় না। আমাকে জিজ্ঞেস কর, আমি করিয়েছি। কোথায় না কোথায় গেছি আমি। শুধু 5 জায়গায় হয়, আর সেখান থেকে তোমার পুরো লিস্টটা পেয়ে যাবে।
যে কে কে হেয়ার উইভিং করিয়েছে। বিবেক একটু চেক করে দেখো। একটু জল দিন প্লিজ। এরিন সাহেব, স্যার এর মধ্যেও বিষ রয়েছে। তার মানে ইউনিক কোম্পানির যতগুলো আবিরের প্যাকেট আছে সব কটাতে বিষ আছে। কি বলছেন সাহেব? আবিরের প্যাকেটে বিষ? আমরা সিআইডি অফিসার, এই আবির লাগিয়ে একটা লোক মারা গেছে। আবির লাগিয়ে মরে গেছে? একদমই তাই। আপনি এখনই এই আবিরগুলোকে বিক্রি করা বন্ধ করুন। আর এই সব প্যাকেটগুলোর ওপর কোম্পানির লেবেল লাগানো স্যার, তার মানে এই সব কটার মধ্যে বিষ এই কোম্পানির মধ্যেই মেশানো হয়েছে স্যার। হ্যাঁ 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 সাহেব, ওখানেই হয়তো বিষ মেশানো হয়েছে। বিবেক, কোম্পানির ম্যানেজারের নাম্বার নাও আর সব ডিস্ট্রিবিউটরকে ফোন করে বলে দাও যে ইউনিক কোম্পানির আবির বেচা যেন বন্ধ করে। আর ম্যানেজার আর মালিককে গোডাউনে ডাকো। ব্লাড গ্রুপ বি পজিটিভ, হাইট 5 ফুট 8 ইঞ্চ, ওয়েট 80 কেজি। এই যে তো দুজন আছে, আমান আর জিগার, একজন 78 কেজির আর একজন 82 কেজির। এবার দেখতে হবে যে এদের মধ্যে থেকে কে যার মৃত্যু হয়েছে। প্রমাণ হিসেবে আমাদের কাছে রয়েছে শুধু এই আংটিটা। এই আংটি? আপনি কি চেনেন এই আংটিটা? হ্যাঁ, এই আংটিটা জিগারের। আপনি কি করে বলছেন? আসলে ওর ট্রিটমেন্ট করানোর সময় অনেকবার এই আংটিটার প্রশংসা করছিল আমার সামনে। এই জিগারের অ্যাড্রেস তো আছে আপনার কাছে। আবার এসেছে, এবার আমি দেখাবো ওদের মজা। দিচ্ছি রং। সারা দিন আমাকে খুব বিরক্ত করেছে, এবার আমি বোঝাবো মজা। দাঁড়া। আমাকে দেখে হাসি পাচ্ছে? মজা করছো আমাকে নিয়ে? সরি স্যার। ভুল হয়ে গেছে আমার, আমার দোষ। না ঠিক আছে, হয় ফ্রেডি। আসলে পাশের বাড়ির বাচ্চারা সকাল থেকে খুব বিরক্ত করছিল, আমি ভেবেছি ওরাই এসেছে তাই। দোলের দিন তো এইসব ছোটখাটো ঘটনা হয়ই মাসিমা, এতে খারাপ মনে করার মতো তো কিছু নেই। বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো এসো। কিছু মনে করো না বাবা, এসো এসো। তোমরা কি জিগরের বন্ধু হও? আগে না। তাহলে তোমরা কে? মাসিমা, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আরে দোলের দিনও কি তোমাদের একদম ছুটি নেই? আসলে আপনার ছেলে জিগার। কি হয়েছে আমার ছেলের? আপনার ছেলে জিগারকে কেউ খুন করে দিয়েছে। মাসিমা, মাসিমা, দেখো তো জল আছে কিনা, জল নিয়ে এসো। ওই যে মাসিমা, মাসিমা, আরিয়া জলদি। মাসিমা, মাসিমা, মাসিমা। আরে কে মারলো আমার ছেলেকে? কেন মারলো? আমরাও সেটাই জানার চেষ্টা করছি। আমার তো একটাই ছেলে, কি ভালো ছেলে আমার। এই আপনি একটু এই ছবিটা দেখুন। এই লোকটাকে কখনো দেখেছেন আপনি? জিগারের সঙ্গে দেখা করতে? না বাবা, আমি জানি না কি লোক। তো সেই ব্যক্তি যার বাড়িতে জিগার হোলি খেলতে গিয়েছিল আর সেখানেই ওর মৃত্যু হয়। আরে দোল কিন্তু কোথায় গেছে? ও তো আমাকে বললো যে ও নাকি অফিসে যাবে। হোলির দিন অফিস? কিন্তু আজ তো ছুটি হয় না? হ্যাঁ বাবা,
আমিও জিজ্ঞেস করেছিলাম, ও বললো অফিসে 2-1 ঘন্টার জরুরি কাজ আছে, ওটা শেষ করেই চলে আসবো মা। অফিস যাওয়ার নাম করে দোল খেলতে চলে গেল। এই পার্টিতে যারা ছিল হয়তো তাদের মধ্যে থেকে কেউ ডেকেছে। ফটোগ্রাফগুলো দেখো তো পুরো ওনাকে। স্যার, মাসিমা, মাসিমা আপনি এই ছবিগুলো দেখুন। আপনি দেখুন এর মধ্যে কাউকে চেনেন? না, জানি না। এটা আমি জানি না। আমি জানি না এটা কারা। এই দেখুন মাসিমা। না, জানি না। আচ্ছা, এই জিগর কাজ কোথায় করতো? আরে আমিরের ফ্যাক্টরিতে কাজ করতো, ইউনিক কালার্স। আশ্চর্য বিষয়, যে আবিরের মৃত্যু হয়েছে সেই আবিরের ফ্যাক্টরিতেও কাজ করতো। এই ফ্যাক্টরি থেকেই খোঁজ নিতে হবে, এটা কাকতালীয় ছিল নাকি চক্রান্ত। স্যার, আমি সমস্ত ডিস্ট্রিবিউটরকে না করে দিয়েছি, কিন্তু ব্যাপারটা কি স্যার? কথা শুনলে তোমার রাতের ঘুম উড়ে যাবে। জল কোথায় আছে? ওই জলের নল ওইদিকে স্যার। কতজন কাজ করে এখানে? ওই 20 জন। 20 জন। এই যে প্যাকেটে আবির রয়েছে, এগুলো মেশিনে প্যাক করা হয় নাকি লোক দিয়ে করাও? স্যার, 2 জন লোক আছে স্পেশালি যারা এইগুলোকে প্যাক করে। আচ্ছা স্যার, এই প্যাকেটটার মধ্যেও সেই বিষাক্ত জিনিসটা আছে। আরে এটা কি বলছেন আপনি স্যার? এরকম করলে তো আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। কোম্পানি তো তোমাদের বন্ধ হবেই, সেই সঙ্গে তোমরাও যাবে জেলের মধ্যে। কিন্তু এই কাজ আমরা করিনি স্যার। প্রত্যেক প্যাকেটে বিষ। তুমি ছাড়া এই কাজ কে করবে? স্যার, আমি জানি কে করেছে। আপনি আপনি কে? স্যার, আমি এই কোম্পানির মালিক, জিৎ। মিস্টার জিৎ, কে মিশিয়েছে বিষ? ওটা তো আমি জানি না স্যার, কিন্তু কিছুদিন ধরে আমাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। কি ধরনের হুমকি? এই যে 10 লাখ টাকা দিয়ে দাও, নাহলে আমরা তোমাকে বরবাদ করে দেব। দেখলেন তো স্যার, বরবাদ করে রেখে দিল। কে সেই ব্যক্তি? আমি জানি না, কিন্তু 4 বার ফোন করেছিল ও, আর প্রতিবার নতুন নাম্বার। আপনি ফোন করে খোঁজ নেননি কার নাম্বার সেটা? কিভাবে খোঁজ করব স্যার? যখনই আমি নাম্বার ডায়াল করেছি ফোন বন্ধই থাকতো। পুলিশে অভিযোগ করেছিলেন? না স্যার, আমার মনে হয়েছিল কেউ ঠাট্টা করছে। আই এম সরি। এবার আপনি নিশ্চিত হয়েছেন তো? রবি, নাম্বারগুলো নিয়ে নাও, খোঁজ নাও কার নাম্বার। স্যার, অফিস থেকে ফোন, কিন্তু আজকে তো অফিস বন্ধ। হ্যালো শোন, যতটুকু বলছি অতটাই কর, তা না হলে কেটে ফেলে দেবো তোকে। বেশি চালাক হওয়ার চেষ্টা করবি না, টাকা ঠিক টাইমে পৌঁছে দিবি, বুঝলে? কে? স্যার, এটা ওই হুমকি দেওয়া লোকটার ফোন, আর ও আমার অফিস থেকেই ফোন করছে। কথা বলতে থাকুন ওর সাথে। চলো অফিস চলো। দেখো, তুমি যত টাকা চাও ততটাই পেয়ে যাবে, কিন্তু কখন এবং কোথায়? হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো স্যার, স্যার ফোন কেটে গেল। ফোন কেটে গেছে? কে আছে অফিসের মধ্যে? স্যার কেউ নেই। স্যার, এই মিথ্যে কথা বলছে, আমাকে অফিসের নাম্বার থেকেই ফোন করা হয়েছিল। স্যার ভেতরে কেউ নেই, এখানে তো তালা বন্ধ রয়েছে। তালা খোলো। লাইটস অন করো। স্যার, এখানে তো কেউ নেই, তাহলে ফোনটা কি করবে? ফোন এখান থেকেই করা হয়েছে, এই দেখো। ফোন যে করেছে সে পালিয়েছে। ভেতরে আসার কি অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ স্যার, ওখান থেকে। এখান থেকে পালিয়েছে। আমি নিশ্চিত এখানকার স্টাফরাই জড়িত আছে। সমস্ত স্টাফদের লিস্ট নাও,
আর খোঁজ না করো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। ইয়েস স্যার। ম্যানেজার বাবু আসুন। মিস্টার জিৎ, আপনি বরং টাকার ব্যবস্থা করুন, আমরাও দেখি আপনাকে কে হুমকি দিচ্ছে। হ্যাঁ স্যার। হ্যালো সচিন, স্যার যে হুমকি দিয়েছে সে ভালো মতোই জানে ওর পিছনে সিআইডি পড়েছে। তাতে কেউ আসবে টাকা নিতে? বিবেক, এই পুরো ড্রামাটা ওই টাকার জন্য করেছে। আসবে ঠিকই, কিন্তু ভেবে চিনতে। এই দলটার মধ্যেও কেউ ব্যাগ নিতে পারে। স্যার ওরা ম্যানেজারকে ঘিরে ফেলেছে, আমি গিয়ে দেখবো। একটু দাঁড়াও। আরে জামা খারাপ হয়ে যাবে আমার, আমাকে কেন রং লাগাচ্ছ? আরে ছাড়ো ছাড়ো, কি হচ্ছে কি? আরে বলছি তো ছাড়ো, আমাকে দিও না রং। আরে যাও না ভাই। স্যার ব্যাগ, হাতে তো ব্যাগই নেই। চলো। ব্যাগ কোথায়? চিনতে পারিনি স্যার, সবাই তো রং মেখে ভূত হয়ে আছে। সবাই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও সবাই। বন্ধ করে দাঁড়াও। এরাও রং খেলতে এসছে, এদেরকেও রং লাগা। আমরা সিআইডি অফিসার। নিখিল, বিবেক, দেখো ব্যাগটা কোথায়। স্যার স্যার ব্যাগ তো পেলাম না। কোথায় গেল ব্যাগ? তোমাদের মধ্যেই কারুর কাছে ব্যাগ আছে? কার কাছে বলো? কোন ব্যাগ স্যার? এই, বেশি চালাকি করার চেষ্টা করিস না। ব্যাগ তোদের মধ্যেই কারুর কাছে আছে, বল ব্যাগ কোথায়? স্যার স্যার ওই ব্ল্যাক কালারের ব্যাগ। হ্যাঁ স্যার আমি ওই ব্যাগটা ওই লোকটার হাতে দেখেছি। কোন লোকটার হাতে? ও একটু আগেই আমাদের সঙ্গে ছিল, ওই পেছনের গলিতেই ও আমাদের জয়েন তো করেছিল। কোথায় গেল লোকটা? স্যার এতক্ষণ তো ভিড়ে আমাদের সঙ্গেই ছিল, কিন্তু কোথায় গেল? সরো। পালিয়েছে স্যার। স্যার টাকা নিয়ে পালিয়েছে। চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। ওই আবিরে আগের থেকেই বিষ মেশানো ছিল, আগের থেকেই। ওই আবিরের প্যাকেটটা প্যাক করার আগেই কেউ বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছে। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে এই কাজটা ফ্যাক্টরিতেই হয়েছে। যে মেশিনে এই আবিরগুলো প্যাক করা হয়, হয়তো খুনি এই কেমিক্যালটা ওই মেশিনেই ঢেলেছিল, আর সেই জন্যই সব আবিরেই এই কেমিক্যালটা রয়ে গেছে। ফ্যাক্টরির বাইরের লোক তো এই কাজটা করতে পারে না। এটা ফ্যাক্টরির ভেতরের লোকই কেউ করেছে। স্যার, ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা সবাই খুব গরিব স্যার। আমরা ওদের ব্যাপারে খোঁজ নিয়েছি, আমাদের মনে হয় না যে ওদের মধ্যে কেউ এ কাজ করতে পারে। বাকি কারা আছে দয়া? জিগার স্যার, জিগার। জিগার? কিন্তু অভিজিৎ, জিগার তো... হ্যাঁ স্যার, কিন্তু ওর ডেস্ক থেকে আমরা এটা পেয়েছি। বিলস? আগে হ্যাঁ, হোটেলের বিল। 4-4টে হোটেলের বিল, তাও আবার মুম্বাইয়ের হোটেলের বিল। হ্যাঁ স্যার, একটা বিল তোর মৃত্যুর 2 দিন আগের স্যার। যার মুম্বাইতে বাড়ি আছে সে কেন মুম্বাইয়ের হোটেলে গিয়ে উঠবে? হ্যাঁ, আর সেটাও শুধুমাত্র 2 দিনের জন্য স্যার, মাত্র 2 দিনের জন্য। স্যার ওর এই হোটেলে থাকা আর বিষাক্ত কেমিক্যালের মধ্যে কিছু না কিছু সম্পর্ক আছে। হ্যাঁ, একটা কাজ করো অভিজিৎ, ওই জিগারের মাকে জিজ্ঞাসা করো যে জিগার হোটেলে গিয়ে কেন থেকেছিল। স্যার হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছিলাম, সিআইডি থেকে। আগে হ্যাঁ, আমরা এসেছিলাম আপনার বাড়িতে। আচ্ছা, রিসেন্টলি এই জিগার কোথাও গিয়েছিল কি 2 দিনের জন্য? মুম্বাইয়ের বাইরে গিয়েছিল? কোথায় গিয়েছিল জানেন?
আচ্ছা, জায়গার নাম বলেনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আমরা তো চেষ্টা করছি, আশা করি খুব তাড়াতাড়ি জানা যাবে। ঠিক আছে, ওকে ওকে। স্যার, হ্যাঁ, বাড়িতে বলে গিয়েছিল মুম্বাই থেকে বাইরে যাচ্ছে। ওর মাকে মিথ্যে কথা বলেছে। এমন কি কারণ থাকতে পারে স্যার যে নিজের মাকে সত্যি বলেনি? নিশ্চয়ই এই জিগার কোনো অপরাধ জগতে যুক্ত ছিল, কোনো বাজে কাজে। শেষবারের মতো যে হোটেলে ও ছিল, ওখানে গিয়ে খোঁজ নাও ও কার কার সঙ্গে দেখা করত আর কে কে আসতো জিগারের সঙ্গে দেখা করতে। এই লোকটা কি এসেছিল এখানে এই হোটেলে? স্যার এই লোকটার আমি মুখ দেখতে চাই না স্যার। কেন, কি হয়েছে? স্যার এই লোকটার জন্যই আমাদের হোটেল বদনাম হয়েছে। এমন কি করেছে লোকটা? স্যার 2 দিন আগেই একটা লোক এর সঙ্গে দেখা করতে এসেছিল, আর দুজনের মধ্যেই খুব ঝগড়া হচ্ছিল স্যার। কেন? স্যার একটা মেয়ে আসতো সাথে, বোধহয় ওর জন্যই ঝগড়া হয়েছিল। জিগরের সঙ্গে ছিল মেয়েটি? হ্যাঁ। এই ফটোটা ভালো করে দেখো, এর মধ্যে কেউ লোকটা? সরি স্যার, স্যার আমি ওর মুখটা দেখতে পাইনি স্যার। হ্যাঁ, যে মেয়েটার জন্য এত ঝগড়াঝাটি হলো তোমাদের হোটেলে, তুমি তার মুখটাকেই দেখোনি? স্যার ওই মেয়েটা যখনই আসে স্যার মুখটা ঢেকে আসে, আর যাওয়ার সময় মুখটা ঢাকাই থাকতো। স্যার স্যার এই লোকটাই এখানে এসে ঝগড়া করেছিল স্যার। কমল? কিন্তু কমল তো বলছিল যে স্যার ও জিগারকে চেনেই না। স্যার এই কমল আমাদেরকে মিথ্যে বলেছে। আর এই মিথ্যের কারণটা হচ্ছে জিগরকে খুন। জিগরের এই খুনের নিশ্চয়ই কোনো হাত আছে। তুমি রোহিত আর ওর বউয়ের মুখের অবস্থা দেখেছিলে? দেখে বাঁদর লাগছিল দুজনকে। দেখে মনে হচ্ছিল কোনো অন্য গ্রহ থেকে আসা কোনো এলিয়েন এরা। সত্যি নেওয়া যায় না এইসব ব্যাপারগুলো। সকাল থেকে 10 জায়গায় হোলি খেলে এসেছিল, এরকমটা তো হবারই ছিল। তাই না? তবে যাই বলো না কেন, ভয় পাওয়ার পরে না তোমাকে আরো সুন্দর লাগছিল দেখতে। ব্যাস ব্যাস, এমনিতেও আজকে রোমান্টিক কথাবার্তা একদম ভালো লাগছে না। কেন, কি হয়েছে? বারবার ওই জ্বলে যাওয়া মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আরে তুমি এখন ওখানেই আটকে আছো? আরে চিল। কমল! বেরিয়ে আয়, গাড়ি থেকে বেরিয়ে আয়, গাড়ি থেকে। এই কি করছো? বেশি চিৎকার করবি না। বেশি কথা বলবি না, চুপচাপ থাক। তোর বউকে আমি নিয়ে চললাম, প্রাণের থেকে বেশি প্রিয় না? তাহলে 10 লাখ টাকা নিয়ে গোডাউনে চলে আসবি। আসুন, সিআইডি কে খবর দেওয়ার একদম চেষ্টা করবি না, তাহলে তোর বউকে আমরা মেরে ফেলবো, বুঝেছিস? আমি টাকা নিয়ে আসছি। আমার বউকে কিছু করো না। এই, এটা কোনো কান্নাকাটি করার সময় নয়। চল ফোট, টাকা নিয়ে চলে আয়। চল চল, চল চল চল, চল 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 ওঠ, 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 ওঠ। ওঠ। চলো। চালা 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 চালা। কেঁদে কেঁদে গলা শুকিয়ে গেছে বোধহয়, জলটা খেয়ে নাও। আরো অনেক কথা বলতে হবে তো। কে আপনারা? আমরা ভদ্রলোক। আমাকে এখানে কেন আটকে রেখেছে? তোমাকে কেউ বন্ধক রেখেছে। সে আমাদের বলেছে যে সাবধানে রাখতে, যতক্ষণ না সে টাকা পেয়ে যায়। তাই যতক্ষণ সে না বলে তোমার যত্নের কোনো ত্রুটি হবে না। আপনারা খুব ভালো লোক। তোমাকে বললাম না যে আমরা খুব ভালো লোক? তাহলে প্লিজ আমাকে ছেড়ে দিন না। আমরা ভদ্রলোক, কিন্তু বোকা নয়। যতক্ষণ না আমাদের কার্যসিদ্ধি হয়, আমাদের অপেক্ষা করতেই হবে। আপনারা গুন্ডা বদমাস্ত মনে হচ্ছে না আমার। কে আপনারা? ঠিক আছে,
তোমার কৌতূহল নিবারণ করেই দিচ্ছি। আপনি আপনারা কিডন্যাপ করেছেন আমাকে? ঠিক ধরেছ। দেখো মালিনী, খুনির কাছে পৌঁছানোর এই একটাই রাস্তা ছিল। কি? কোনটা কমল করেছে? হয়তো। তাহলে আপনারা ওকে অ্যারেস্ট করলেন না কেন? আমাকে কেন ধরে নিয়ে এলেন? উপযুক্ত প্রমাণ পেলেই ওর সময় সমাপ্ত। প্রমাণ কে নিয়ে আসবে? কমল কমল নিজে প্রমাণ নিয়ে আসবে। না না, এইসব কিছু আপনাদের একটা চক্রান্ত। কমল জিগারকে জানতো না? আমি জানি না। কোনো ব্যাপার নয়, আসতে দাও কমলকে, সে তো সব কিছু জানে। কিন্তু স্যার, সময় তো হয়ে গেছে, কমল এখনো আসলো না কেন? গাড়িটা তো কমলেরই। আমার হাজবেন্ড কাউকে খুন করতেই পারে না। দেখবেন স্যার, পুরো সত্যিটা এবার সামনে এসে যাবে। তোমরা দুজনের কাছে এখানেই থাকো, আমি একা কমলের সঙ্গে দেখা করব। এই পুরো আছে? হ্যাঁ পুরো, আপনি চাইলে গুনে নিতেও পারেন। এগুলো সেই নোটই না যেগুলো ইউনিক কালার কোম্পানির ম্যানেজার তোকে দিয়েছে? কোন ম্যানেজার? কোন ম্যানেজার? বেরিয়ে আয় বলছি তোকে। কে তুমি? তুমি কি আমি আসবো না? তুই এভাবে শুনবি না তাহলে? সিআইডি। এদিকে আয়। চলো, ছেড়ে দাও। না, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। ছেড়ে দাও আমাকে। চুপ চুপ, মুখ থেকে একটা শব্দ বেরোলে খারাপ হয়ে যাবে। চুপ করে থাক। কেন মেরেছিস? কেন মেরেছিস জিগারকে? আমি মারিনি, আমি মারিনি ওকে। তুই মারিসনি? আমি মারিনি, মারিসনি তুই? মারিনি ওকে। আমি কে মেরেছে? বলছি বলছি বলছি। কমল, কমল, ও নো, গুলি ফ্যাক্টরির ভেতর থেকে চালিয়েছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। এখান থেকে গুলি কে চালালো? এখান থেকে গুলি চলেছে? হ্যাঁ, গুলি চলেছে এখান থেকে। স্যার, এখান থেকে কোনো গুলি চলেনি। আরে মালিনার পুরবি কোথায়? স্যার, মালিনী টয়লেট যাবে বলেছিল, তাই পুরবি ওকে টয়লেটে নিয়ে গেছে। মাই গড। স্যার 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 কি হয়েছে স্যার? স্যার স্যার কি হয়েছে বলবেন তো? স্যার, এই রক্তের দাগ কোথা থেকে লাগলো?
স্যার বৌমানির শব্দ এদিক থেকে আসছে। পুরবি মাই গড পুরবি পুরবি কি হয়েছে ঠিক আছে তুমি মালিনী আমার উপর হামলা করলো আর আমার গান নিয়ে পালিয়ে গেছে। কোন দিকে গেছো এদিকে। নিখিল তুমি হসপিটালে নিয়ে যাও আমি দেখছি মালিনী কোথায় গেছে স্যার না স্যার আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না, একদম অল্প লেগেছে। তুমি শিওর? হ্যাঁ স্যার। চলো। স্যার ও তো এখান থেকে পালিয়েছে স্যার। বেশি দূর যেতে পারেনি, এখানেই আশেপাশে কোথাও আছে। তুমি বাইরে গিয়ে দেখো, আমি এই দিকটাই দেখছি। স্যার টাকা পাওয়ার লোকটাই আমাকে ফাঁসিয়ে দিল। খুন করে টাকা রোজগার করবে? হ্যাঁ খুন করে? এমন কি দরকার পড়েছিল জিগারকে খুন করার? আমি জিগারকে মারতে চাইনি স্যার, কিন্তু এই ইউনিক কালার কোম্পানির লোকগুলো ওরা ওরা আমাদের টাকা দেওয়ার জন্য রেডি ছিল না। ইউনিক কালার কোম্পানির লোকেদের থেকে তুমি কি টাকা পেতে নাকি? তাহলে ওদের কাছে কি তুমি ধার নিতে? তাহলে কিসের টাকা তুমি পেতে? আমি ওদের হুমকি দিয়েছিলাম 10 লাখ টাকা দিয়ে দাও, তা না হলে ফল ভোগ করতে হবে। ও ভয় দেখেই রোজগার, তাই না? কিন্তু ওরা টাকাটা দিতে অস্বীকার করেছিল। তারপর কি করলে তুমি? জিগার ইউনিক কালার কোম্পানিতে কাজ করতো। জিগারকে চিনতে তুমি? ও আমার কলেজ ফ্রেন্ড ছিল, ওর মনে হতো যে আমি ওকে ভালোবাসি। আর ওই বা কিভাবে জানবে যে তোমার ভালোবাসার পেছনে তার মৃত্যু অপেক্ষা করছে? আমি সকলকে লুকিয়ে জিগারের সঙ্গে দেখা করতে হোটেলে যেতাম। আর এই কথাটা কমল জানতে পারে? হ্যাঁ, একবার কমল হোটেলেও পৌঁছে গেছিল আমাকে খুঁজতে খুঁজতে। আর সেখানেও তোমাদের বকা দেওয়ার নাটক করতে থাকে, যাতে জিগার ভাবতে থাকে তুমি সত্যিই ওকে ভালোবাসো, তাই না? তারপর আমি একদিন জিগারের সাথে ওর কোম্পানিতে গেলাম। ওখানে আমি আবিরের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিই, যার ফলে বহু লোক মারা যায় আর কোম্পানি যাতে ফেসে যায়, তাই তো? এই জন্য তুমি আর কমল মিলে জিগারকে ফাঁসিয়ে দিয়েছো, মেরে ফেললে বেচারিকে। ও হয়তো জানতো না যে তুমি বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছিলে ওই আবিরে। আর তাছাড়া তুমি কমলকে নিজের স্বামীকেও মেরে ফেলেছো। ও তো তোমার পার্টনার ছিল এই নোংরা প্ল্যানে। টাকার লোভে পড়ে তুমি দুটো খুন করেছো। এবার সারা জীবন জেলে বসে পচো, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.